আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই যে ফোনটি নতুনের মধ্যে চকচক করছে দেখতে পারছেন, 1500 টাকা দিয়ে অনলাইন থেকে আমার এক চাচা কিনে বাড়িতে নিয়ে আসার পরে কোরিয়ার থেকে রিসিভ করে বাড়িতে নিয়ে আসার পরে সিম লাগিয়ে 24 ঘন্টা পার হয়ে যায় কিন্তু নেটওয়ার্ক আসে না। আমার কাছে দিয়ে গেছে, সম্পূর্ণ বিষয়টি বলে গিয়েছে। আপনারা অবশ্যই অনলাইন থেকে পণ্য কেনার সময় সাবধান থাকবেন এবং এ ধরনের রানিং ফোন কিনতে হলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো ফোনটি আমি হাতে পাওয়ার পরে সব কিছু চেক করলাম, নেটওয়ার্ক তো আসেই না। এমনকি ফোনের ব্যাটারি খুলে আমি যখন দেখলাম যে ভিতরে এই স্টিকারটি আমি দেখলাম, স্টিকারটি দেখার পরে আমি বুঝলাম যে ভিতরের মাদারবোর্ডটি পুরাতন, ক্যাসিং নতুন, ব্যাটারি নতুন। স্টিকারটি আমি এখন উঠাচ্ছি, দেখেন স্টিকারটি আমি এখন উঠিয়ে ফেলেছি। এখন ভিতরে দেখেন আপনারা কি দেখতে পান। এখানে দেখেন লাস্টে 8989 প্রথমটা, এখানে 89 এবং লাস্টে 87। এবার আমি ব্যাটারিটি লাগিয়ে ফোনটি অন করব। ফোনটি অন করেছি। এখন আপনারা ফোনের ভিতরে যে আইএমইআই নাম্বারটি আছে সেটি দেখাবো আপনাদেরকে। ফোন কেনার সময় আপনারা এই ধরনের আইএমইআই নাম্বারগুলো চেক করে দেখে নেবেন যে অন্তত নতুন ফোন কেনার সময় এই নাম্বারটি ঠিক আছে কিনা। *#06 চাপ দিলেই আপনাদের আইএমইআই নাম্বারটি চলে আসবে। দেখেন 8987 এবং এখানে যে নতুন স্টিকারটি করেছে, নতুন স্টিকারে দেখেন প্রথমে 98 লাস্টে 96 আইএমইআই নাম্বার বসিয়ে দিয়েছে, মেড ইন ইন্ডিয়া বাই স্যামসাং। স্টিকারটি আলাদা বানিয়েছে কিন্তু ভিতরে আমাদের কিন্তু অরিজিনাল স্যামসাংয়ের স্টিকার। এই যে স্টিকারটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু অরিজিনাল ফোনের স্টিকার। আপনারা এইটা দেখে নেবেন, এটি মেড ইন চায়না বাই স্যামসাং, এটি কিন্তু ইন্ডিয়া হয় না, মেড ইন চায়না বাই স্যামসাং। এ ধরনের ফোনগুলো যদি আপনারা কিনে ব্যবহার করতে চান, মিস্ত্রি বাড়িতে না নিয়ে যাওয়া ছাড়াই আমার কাছ থেকে সরাসরি আপনারা ফোনগুলো কিনে ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যাই হবে না। চাইলে অরিজিনাল ক্যাসিং দেওয়া হবে অথবা চাইলে নতুন ক্যাসিং দেওয়া হবে। নতুন যে ক্যাসিংটি এটি অরিজিনাল কোয়ালিটিরটাও পাওয়া যায়, ডুপ্লিকেট কোয়ালিটিরটাও পাওয়া যায়। আপনারা যেমন বলবেন তেমনভাবে ফিটিং করে আপনাদেরকে দিব, আপনারা চালাতে পারবেন।